কি বলবো, এই সপ্তাহ দিন আগের ঘটনা। সুনামগঞ্জের আমার একজন কীর্তনিয়া দাদা রাজন দাস, ওনার সাথে কিবোর্ড বাজাচ্ছে, আসরের মধ্যে প্রাণটা চলে গেল। গোবিন্দ দাস নাম। দীক্ষা নিয়া সবাই যেমন গুরুদেবের প্রিয় শিষ্য হতে পারে না, স্কুলে কলেজে পড়াশোনা করিয়া সবাই যেমন ডাক্তার মাস্টার হয় না, এই হরি নামে সংকীর্তনে এসে গো সবাই কিন্তু ভক্ত আর ভগবানের মিলন ঘটাইতে পারে না। হরি নামে সংকীর্তনে মহাযজ্ঞ, হরি নামে সংকীর্তন মহাযজ্ঞ, এই কলির যুগেতে আরে শত কোটি জন্মের পাপ নাশ হয়। সেই দেশের কথা যার মন চঞ্চল সে বুঝবে না। কীর্তন 10 ঘন্টা শোনা লাগে না, 5 মিনিট শুনে বাড়িতে চলে যায়। এই 5 মিনিটের কথাটা যদি হৃদয়ে ধারণ করে রাখতে পারেন, আপনার কোটি জন্মের কীর্তন শোনা ধন্য হয়ে যাবে। হরি নামে সংকীর্তনে মহাযজ্ঞ। দেখেন আসরটা কত নীরব হয়ে গিয়েছে, কেন জানি একটা শুভ লক্ষণ আসতেছে যে মহাপ্রভুর কৃপা অজান্তে সবার উপরে বর্ষিত হচ্ছে। হরি বল। দেখেন আপনাদের কারোর সাথে আমার কোনো শত্রুতা নাই রে ভাই, এখানে আইসিনি আমি মুখের এক কথা হইয়া আপনারে কষ্ট দিতাম। যে আমার ভাই নয় তাকে ভাই বলবো, তার পায়ে পায়ে ধরিয়া তাকে চাইব কৃষ্ণ পথে আনার জন্য। হরি বল। যে আমার মা নয় তাকে মা বলবো, সে আমার ছোট ভাই, তাকে 100 বার আমার অধিকার আছে তাকে ওই পথে আনা। এখানে কারোর সাথে শত্রুতা নেই, আমরা সবাই একই সুতার মালা হয়ে মহাপ্রভুর চরণ শরণ নিয়ে। দেখেন কত ভাইয়ের বাড়ি কত দূরে, কেউ দাঁড়িয়ে কেউ বসে আছে, কেউ 20 কিলোমিটার দূর থেকে, কেউ 10 কিলোমিটার দূর থেকে, কেউ 50 কিলোমিটার দূর থেকেই নববৃন্দাবনে তারা এসেছেন। কেন? একটু সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করার জন্য। কেউ তো 1 ঘন্টা পরেও যাইতে পারে, কেউ 2 ঘন্টা পরে যাইতে পারে, আর তো জীবনে দেখা নাও হইতে পারে। তাই যতক্ষণ আমরা আসরে আছি আমাদের মনটা যেন গৌর চরণে আত্মনিবেদিত থাকে। শোনেন মন দিয়ে, হরি নামে সংকীর্তন মহাযজ্ঞ, এই কলির যুগেতে আরে শত কোটি জন্মের পাপ নাশ হয়। শত কোটি জন্মের, 1 জন্মের নয়, শত কোটি জন্মের পাপ নাশ হয় এই তারক ব্রহ্ম হরির নামের ধ্বনিতে। হরি নামে কৃষ্ণ নামে গৌরী নাম। আমার কাছে সব কোম্পানির ঔষধ আছে। উলুধ্বনি হরিধ্বনি কিভাবে হয় একটু ধৈর্য ধরে, আমি তো দেখতেছি। প্রথম ডাক্তারবাবু লিখে দিলেন ঘুমের ট্যাবলেট একটা, যদি খাইলেন 3টা, রোগীর অবস্থা তো খারাপ হই। আসল ডাক্তারের লগে যোগাযোগ নাই রে ভাই, দেহের বেমার আজার কম তো কিলা। শুনেন, হরি নামে কৃষ্ণ নামে গৌরী নাম, হরি নামে কৃষ্ণ নামে গৌরী নাম, হরি নামে কৃষ্ণ নামে গৌরী নাম শ্রবণে করা মাত্র যদি কোনো ভক্তের জোরে 2টি নয়নের জল, তার মনের ময়লা কেটে যায় রে ভাই, সে হয় রে নির্মল। আস্তে মিলে কত সাধনার দম, মিলে কত সাধনার দম, এই সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি একবার গায়ে মাখিলে। এই কলির যুগে 2টি অপরাধ করলে তো তারা 1 তারিখ মানাই। 1 নম্বর, এই হরিনাম সংকীর্তন চলায় অবস্থা
কোনো মায়ের কোনো ভক্তের কথায় যদি কোনো কীর্তনিয়া লীলা শ্রবণে কেউ ব্যাঘাত ঘটায়, এই কীর্তন চলো অবস্থায় আপনাদের আন কথার কারণে যদি কীর্তনিয়া লীলা শ্রবণে কেউ বিঘ্ন ঘটায়, বা কোনো ভক্তকে যদি ওই লীলা শ্রবণে কেউ যদি বিঘ্ন ঘটায়, সে কোটি কোটি জন্মের অপরাধী হয়ে যায়। আর 2 নম্বর অপরাধ, আপনাদের মতো বৈষ্ণবের চরণে যদি কেউ অপরাধ করে, এই যে বসে আছেন আপনাদের পায়ে ধরে ভিক্ষা মাগলাম, এই স্থানকে কেউ অপমানিত করবেন না, এটা ব্যাসাসনে পাই। যে ব্যাসদেব অষ্টাদশ গ্রন্থ রচনা করে যিনি বলেছিলেন, এখন আমি গোবিন্দের চুল পরিমাণ জানতে পারলাম না, আমরা তো মানব জাতি, বসতে বসতে ভালো না লাগে একটু চাটা খাইয়া আনজন্য, কোনো সমস্যা নেই, আমার সাথে কন্ট্যাক্ট তো আর করা নাই রে ভাই, যে আমি যটা আছি টাকা লাগবে, সুবিধা তো সবর আছে, কিন্তু যতক্ষণ বসবেন আপনাদের পায়ে ধরে বারবার ভিক্ষা মাগলাম, আমাদের মনটা যেন একটু গৌর চরণে, গোবিন্দ চরণে থাকে। আর কিছু আমার বলার নাই রে ভাই। এবার সবাই আমরা 2টি হাত তুলবো, আমরা গৌর দেশের মানুষ, গৌর চরণ শরণ নিয়ে আমরা লীলায় পদার্পণ করবো। সবাই 2টি হাত তুলেন, সবাই 2টি হাত তুলেন। দাদা এসেছি যখন একটু গোবিন্দের চরণে আত্মনিবেদিত হয়, সবাই 2টি হাত। হরে কৃষ্ণ 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 হরে হরে। মায়েরা সবাই উলুধ্বনি, বোনেরা হরে রাম 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 হরে, সবাই উলুধ্বনি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই বলেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেখেন আপনারা যারা 2টি হাত তুলেন না, আপনাদের চরণে নিবেদন থাকবে মহাপ্রভুর বিগ্রহের সম্মুখে যেন হাতটা তুলি। কেন জানি এখন হাত তোলার শক্তি আছে, কালকের ভাই এই হাতটা অবশ্যই যাইতে পারে, আমার এই হাতটা অবশ্যই যেতে পারে। আগামীকাল গোবিন্দের চরণে একটা ফুল দেওয়ার মতো আমার হাতে শক্তি নাও থাকতে পারে। দাদা আজকে আপনার পায়ে শক্তি আছে, আপনি 20 কিলোমিটার দূর থেকে এখানে এসে ভক্ত সঙ্গ করছেন। আগামীকাল তো কোনো কারণবশত যদি আমার পায়ের শক্তি কমে যায়, আমি আর কোনোদিন ভক্ত সঙ্গ সেবা সঙ্গনে করার শক্তি থাকবে না। আসতে যদি হয় অন্যজনের শরণাগত হইতে হবে। এই যে 2টি নয়ন, একটা নয়নের নাম হইল গঙ্গা, আর একটা নয়নের নাম হইল যমুনা। যদি 2টি নয়ন দে ভাই নিদ্রিত হয়ে যায়, এখানে যে আসলে আগামীকাল যদি বাড়িতে যাওয়ার পরে কারো ঘুম না ভাঙ্গে, ঘুম ভাঙলে দেখবেন সকাল, আর যদি নয়নের ঘুম না ভাঙ্গে সোজা শ্মশান ঘাট। মিথ্যা কথা বললাম বা দাদা, যদি নয়নের ঘুম না ভাঙ্গে রে ভাই সোজা পরকাল। ভগবানের জিনিস ভগবানের কাজের সময় মতো লাগাইতে হয়, বুঝলেন আমার কথাটা মা? এখানে ভক্ত আর ভগবানের পরীক্ষা চলতেছে। ভগবানের কোটি কোটি নয়ন রে ভাই, কোনা কানা কিন্তু ধরব, কোনো কানো গেপ যাইতো না, এর হিসাব সবাই দিতে হবে। আমি আপনাদের হাত তুলে আর উলুধ্বনি হরিধ্বনি দিয়ে আমি দেবাশিস স্বর্গে দিতাম না রে ভাই। আপনাদের ভক্তিগুলো আপনাদের রিজার্ভ ব্যাংকে জমা হইব। আওয়ার সময় যেমন খালিয়াতে আইস, যাওয়ার সময় খালিয়াতে যাওয়া লাগবো। 10 কোটি টাকার 20 কোটি টাকার মালিক থাকলে তোমরা হলে 1 কোটি টাকা লইয়া যাইতে পারতা না, পারবানি লইয়া যাইতা? এই টাকা পয়সা যাইতো না রে ভাই সঙ্গে, একমাত্র যাবে মধুমাখা কৃষ্ণ নাম। এই নামই যাবে, এই নামকে আশ্রয় করতে পারলে শেষের দিন আমরা ভব নদী পাড়ি দিতে পারবো। কি বলবো? এই 7 দিন আগের ঘটনা, সুনামগঞ্জের আমার একজন কীর্তনিয়া দাদা রাজন দাস, ওনার সাথে কিবোর্ড বাজাচ্ছে, আসরের মধ্যে প্রাণটা চলে গেল। গোবিন্দ দাস নাম, পঞ্চেশ্বরের কুকাবাবু কীর্তনিয়া, আমার বাবারা চিনবেন বয়স্ক যারা, পঞ্চেশ্বরের কুকাবাবু কীর্তনিয়া, একসাথে পাগলা ঠাকুরের আগড়ায় কীর্তন করলাম রাজনগর থানা। পরদিন ঘুমের মধ্যে মারা গেল। হরিমোহন দাদা কীর্তনিয়া দিরাই
আগের দিন সাতক একসাথে আমরা কীর্তন করলাম, পরদিন শুনি উনি মারা গিয়েছে। এমন একটা যুগে জন্ম নিছি। আজ থেকেও মায়েরা কথা বলবেন না। এমন একটা যুগে জন্ম নিছি রে ভাই, নিঃশ্বাসের বিশ্বাস নাই। যখনই ভগবান যে অবস্থায় ডাক দিবেন, এই সুন্দর পৃথিবী ছেড়ে সবাইকে আপন দেশে চলে যেতে হবে। বিজয় সরকার তার একটা গানের কলিতে বলেছিলেন, হরে এ পৃথিবী যেমন আছে এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, আর সুন্দর পৃথিবী ছেড়ে একদিন সবাইকে আপন দেশে চলে যেতে হবে। আমরা কয়েকদিনের নাইয়রি রে ভাই, যে কোনো সময় ভগবানের ডাক আসবে, সবাই প্রস্তুত থাকেন। এমন একটা যুগে জন্ম নিছি, 5 বছরের বয়স হয় না কেউ মারা যায়, কেউ জন্ম নিয়ে মারা যায়, কেউ আবার 80 বছর বাঁচতেছে। এই যে যারা বৃদ্ধ বয়সে, আপনারা ভাগ্যবান, এখনো ভগবান আপনাদেরকে অশেষ কৃপা করেছেন। দেখবেন এই কলির যুগে বড় ভাইয়ের আগে ছোট ভাই মারা যায় রে ভাই, মায়ের আগে মেয়ে মারা যায়, স্বামীর আগে স্ত্রী মারা যায়। অনেক মা সন্তান হসপিটালে জন্ম দিচ্ছেন, মায়ের স্তনদুগ্ধ পান করার আগে সন্তান মৃত্যুর কোলে ডলে পড়ছে। নিঃশ্বাসের বিশ্বাস নাই। ওই গৌরহরি যেদিন ডাক দিবেন, লন্ডন, কানাডা, ফ্রান্স, সুইডেন, ইটালি, জার্মানি, যেখানেই থাকেন, মাঠে ঘাটে রনে বনে যেখানেই থাকেন, আপনাকে সুন্দর পৃথিবী ছেড়ে আপন দেশে চলে যেতে হবে। এই জগতে আমরা কেউ চিরস্থায়ী নয়, তাই সবাই মিলে একটু গৌর চরণ স্মরণ নিয়ে আমরা লীলায় পদার্পণ করব। দয়াল গৌরাঙ্গের চরণে মায়ের একটা উলুধ্বনি, হরি বল। সবাই গৌর হরিকে অন্তর অন্তর একটা প্রণাম করুন। আমরা শরণ নীলা দয়াল গৌরাঙ্গের চরণে ওই আমরা শরণ নিলাম। আহা বাইরে গৌরাঙ্গ দয়াল, দয়াল অতি গয়, ও বাইরে গৌরাঙ্গ দয়াল, দয়াল অতি, হায়রে গৌরাঙ্গ দয়া গৌর হরি বল। ওরে অতি গো গৌরাঙ্গ দয়ালো অতি, বাইরে জীবনে মরণে ওই গৌরাঙ্গ আমারি, ওরে জীবনে মরণে গৌরাঙ্গ আমারে, ও বাইরে জীবনে মরণে ওই গৌরাঙ্গ আমারি, ওরে জীবনে মরণে গৌরবিনে গতি নাই, গৌরাঙ্গ আমারে। বাইরে সদয় পতিতে পতি রে গৌর হরি, সদয় পতিতের, সদয় পতিতের পতি, সে যে সদয় পতিতের পতি গো গৌর হরে, সদয় পতিতের পতে। বাইরে সে যে পতি দি বড় বড় ভালোবাসে, আরে পতি বড় ভালোবাসে, সে যে পতি দি বড় বড় ভালোবাসে, ও সে যে পতিটি বড় বড় ভালোবাসে,
তাই তো প্রতিটি পাবন নামে ধরেছেন সে যে প্রতিটি বড় বড় ভালোবাসে। ওরে প্রতিদি বাবার নাম ধরেছে প্রতিদি বড় ভালোবাসে। গৌরাঙ্গ 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 বলিয়া গৌরাঙ্গ 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 বলিয়া আহা একবারে কাঁদিয়া উঠিব উঠিব জাগিরে একবার কাঁদিয়া উঠিব জাগি। হরি কাঁদিয়া হরির ধ্বনি হরিব খাদিয়া উঠিব জাগি। বাইরে পাগলেরই মতো আমি আকুল হইব পাগলের মতো আকুল হইব ও বাইরে পাগলেরই মতো আকুল হইব পাগলের মতো আকুল হইব আমি দাইব গৌরাঙ্গের লাগিরে একবার দাইব গৌরাঙ্গের গৌরাঙ্গের লাগি। ওরে দাইব গৌরাঙ্গের লাগি গো একবার কত মধুর কথা একটু দাইব গৌরাঙ্গের লাগে। বাইরে গৌরাঙ্গের ফিরিতি তটিনীর মতো আহা গৌরাঙ্গের পেরেতে তটিনীর মতো ওহো নিচু পানে সদায় সদায় দায় গয় ও ভক্তগণ নিচু পানে সদায় দায়। হরে নিটু পানে সদায় ওরে দায় গো নিচু পানে সদায় ও তারে তরঙ্গ তুফানে বাইরে প্রেম সরাইলে তরঙ্গ তুফানে ওরে প্রেম চড়াইলে ও তারে তরঙ্গ তুফানে বাইরে প্রেম সরাইলে তরঙ্গ তুফানে প্রেম চড়াইলে এই জগত বাসাইয়া যায় গো গৌরায় এই ত্রিভুবন বাসাইয়া বাসাইয়া যায় জগত বাসাইয়া যায় গো গৌরায় জগত বাসাইয়া ভক্তগণ এমন শুভ দিন আমাদের সবার কবে বা হইবে এ কেমন শুভ দিন আহা কবে বা হবে এ হে 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 ভক্তগণ এমন শুভ দিন আমাদের কবে বা হবে এ কেমন শুভ দিন কবে বা হবে এ হে হে এই দেহ মরুতে বইবে বইবে নদী এই দেহ মরুতে বইবে নদী এ দেহ মরুতে বইবে নদীরে দেহ মরুতে বইবে নদী। বাইরে সেবার আমি কয় এই কলির যুগে অসম্ভব নয় সেবার আমি কই অসম্ভব নয় বাইরে সেবার আমি কয় এই কলির যুগে অসম্ভব নয় ওরে সেবার আমি কই অসম্ভব নয় গৌরী কৃপা গটে যদি রে একবার গৌরী কৃপা গটে যদি ওরে গৌর কৃপা করতে যদি গো একবার
গৌর কৃপা আর যদি ঘটে একবার করুণা হয় ঘটে। বাইরে এমন দিন আমার কবে বা হবে, এমন দিন আমার কবে বা হবে। ওরে গৌর নাম শ্রবণে এই প্রাণ কাঁদিবে, এমন দিন আমার কবে বা হবে। গৌর নাম শ্রবণে প্রাণ কাঁদিবে, এমন দিন আমার কবে বা হবে। বাইরে গৌর নাম শ্রবণে নয়ন জলে জরিবে, এমন দিন আমার কবে বা হবে। গৌর নাম শ্রবণে নয়ন জলে জড়িবে, এমন দিন আমার কবে বা হবে। অসবে মাকো মাকো ভক্তের শরণের দুলি, আরে মাখো মাখো চরণ ধুলি, সবাই মাকো মাকো ভক্তের শরণের দুলি। ওরে মাকো মাকো চরণ দুলি। বাইরে এমন দিনার হবে না রে, অঙ্গে মাকো মাকো ভক্তের শরণের দুলি। আরে আমার দিনার সবাই দুলি মাকে। মাখো মাখো ভক্তের চরণ ধুলি। বাইরে এমন দিনা হবে না রে, অঙ্গে মাকো মাকো। ওরে এমন দিন হইবে না রে, মাকো মাকো চরণ দুলি। সাদের মানব জনম আর হইবে না, আরে মানব জন আর হবে না। সাদের মানব জনম আর হইবে না। ও সাদের মানব জনম ওরে আর হবে না। আমাদের এই তো দেখা হয়তো শেষের দেখা, মানব জনম আর হবে। ওরে এই তো দেখা হয়তো শেষের দেখা, মানব জনম আর হবে না। সবাই মাকো মাকো ভক্তের শরণের দুলি, মাখো মাখো ভক্তের চরণ ধুলি। অঙ্গে মাকো মাকো শরণের দুলি। মাকো মাকো চরণ দুলি। এগো মানবী জনম তন্ন করি মাকো মাকো শরণের দুলি। ওরে মানব ধন মাখো মাখো চরণ ধুলি। আর হবে না মানবী জনম, ওরে আর হবে না মানব জনম। ওরে আর হবে না মানব জন। ওরে আর হবে না সাদের মানব জনম। আমাদের এই তো দেখা শেষের দেখা আর হইবে না মানবী জনম। আরে এই তো দেখা ওরে শেষের দেখা আর হবে না মানব জন। একদিন শ্মশান ঘাটে যাইতে হবে, একদিন শ্মশান ঘাটে ওরে যাইতে হবে। একদিন শ্মশান ঘাটে সবার যাইতে হবে। ওরে শ্মশান ঘাটে যাইতে হবে। যেদিন তোমার মানব লীলা সাঙ্গ হইবে, শ্মশান ঘাটে যাইতে হবে। ওরে মানব লীলা সঙ্গ হবে, শ্মশান ঘাটে ধাইতে হবে। যেদিন মানব লীলায় এই মানব লীলা সঙ্গ হইবে, তোমার শ্মশান ঘাটে যাইতে হবে। ওরে মানব হরি বল, হরি বল। ওরে মানব লীলা সঙ্গ হবে, শ্মশান ঘাটে যাইতে হবে। ডাকিও প্রাণনাথ, ডাকিও প্রাণনাথ, ডাকিও প্রাণনাথ,
ও প্রাণনাথ। ও তোমার কাঙ্গালুর উপর করো শুভ দৃষ্টিপাত, ডাকি ও প্রাণনাথ, ও প্রাণনাথ। ওরে খাঙ্গালের প্রতি করে শুভ দৃষ্টিপাত, ও প্রাণনাথ, ও প্রাণনাথ। বলি আর কেউ নাই, আর কেউ ওরে নাই, কেহ নাই, আর কেহ নাই। আইরে ববে আর কেউ নাই, আর কেউ নাই, ওরে আর কেউ নাই, আর কেউ নাই। এগো পরমে দয়াল গৌর বিনে বান্ধব আর কেউ নাই, আর কেউ নাই। ওরে পরম দয়াল গৌর বিনে বান্ধব আর কেউ নাই, আর কেউ নাই। পরমে দয়াল ওরে গৌর বিনে বান্ধব আর কেউ নাই।